জান্নাতের সংসার কেমন হবে? হুরদের সাথে প্রথম সাক্ষাৎ। দুনিয়ার স্ত্রী না জান্নাতের হুর, কে থাকবেন আপনার সাথে, যে সম্পর্কে কোনো ঈর্ষা নেই? আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যা শুনলে হৃদয় প্রশান্তিতে ভরে যায় এবং আমলের প্রতি আগ্রহ বেড়ে যায়। দুনিয়ার সংসার, ভালোবাসা, দাম্পত্য জীবন এসব তো আমরা সবাই চিনি, কিন্তু জান্নাতে গিয়ে যদি আবার সংসার হয়, যদি হুরদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, প্রশ্ন হলো সেখানে কিভাবে শুরু হবে প্রথম সাক্ষাৎ? কে থাকবেন আপনার সাথে? আর দুনিয়ার স্ত্রীরা কি সেখানে থাকবেন? আজকের ভিডিওতে আমরা কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে জানানোর চেষ্টা করব জান্নাতের সেই চিরন্তন দাম্পত্য জীবনের রূপ, যেখানে নেই কোনো বিচ্ছেদ, নেই কোনো অভিমান, আছে শুধু চিরন্তন সুখ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। অনেকের মনে প্রশ্ন, জান্নাতে গেলে শুধু হুরদের সঙ্গ পাওয়া যাবে, দুনিয়ার স্ত্রীর কি হবে? জবাব দিচ্ছে পবিত্র কুরআন। মহান আল্লাহ তাআলা সূরা রাদের 23 নম্বর আয়াতে বলেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, প্রতিপত্তি ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। অর্থাৎ দুনিয়ার মুমিন স্ত্রী যদি জান্নাতি হন, তিনি স্বামীর সঙ্গেই জান্নাতে থাকবেন। শুধু তাই নয়, সূরা যুখরুফের 70 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সহানন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করো। দুনিয়ার নারীরা জান্নাতে গেলে শুধু থাকবেনই না, বরং তাদের মর্যাদা হবে হুরদের চেয়েও অনেক বেশি। হাদিসে এসেছে, জান্নাতি নারীরা হুরদের চেয়েও উত্তম হবে, যেমন বাইরের পোশাক ভিতরের পোশাকের চেয়ে উত্তম। দুনিয়ায় তারা আল্লাহর পথে যে কষ্ট স্বীকার করেছেন, সেই কারণেই তারা হুরদের চেয়েও সম্মানিত অবস্থানে থাকবেন। এবার আসা যাক হুরদের প্রসঙ্গে। হুর শব্দের অর্থ হলো পবিত্র সঙ্গিনী, বড় ও সুন্দর চোখওয়ালি। এদের সম্পর্কে আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলেছেন, আমি জান্নাতি রমণীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদের করেছি চিরকুমারী, নবযৌবনা, আবেদনময়ী। সূরা ওয়াকিয়া আয়াত 35-37। আল্লাহ আরও বলেছেন, তারা হবে সুরক্ষিত মুক্তার মতো। আর এক আয়াতে আল্লাহ বলেন, তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরদের সৌন্দর্য বোঝাতে গিয়ে বলেছেন, যদি জান্নাতি রমণীদের মধ্যে কোনো রমণী পৃথিবীতে উকি দিত, তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সব আলোক উজ্জ্বল হয়ে যেত এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের মধ্যবর্তী স্থান তার সুগন্ধে সুবাসিত হয়ে যেত। এত সৌন্দর্য, কিন্তু এদের সাথে দুনিয়ার মুমিন নারীদের কোনো প্রতিযোগিতা নেই, বরং হুররাই দুনিয়ার নারীদের সেবা করবে। এবার সেই রোমাঞ্চকর মুহূর্ত, জান্নাতে প্রবেশের পর হুরদের সাথে প্রথম সাক্ষাৎ। কেমন হবে সেই মুহূর্ত? হাদিসে বর্ণিত আছে, জান্নাতে প্রবেশের পর প্রত্যেক পুরুষের জন্য নির্ধারিত হুর তার অপেক্ষায় থাকবেন। তারা গান গেয়ে বলবেন, আমরা সুন্দরী রমণী, সতী ও সচ্চরিত্রের অধিকারিণী হুর, আমরা আমাদের স্বামীর অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। প্রথম সাক্ষাতের পর শুরু হবে এক অনন্য দাম্পত্য জীবন। তাদের সম্পর্ক হবে পরিপূর্ণ ভালোবাসা ও পবিত্রতায় ভরপুর। হুর হবে স্বামীর প্রতি একান্তই আনুগত, তারা পরপুরুষের দিকে দৃষ্টি দেবে না। আল্লাহ বলেন, যেখানে থাকবে সতী সাবিত্রী, সংযত নয়না কুমারীরা। সূরা আর রহমান আয়াত 56। অর্থাৎ তারা হবে লজ্জাশীলা, শালীন, একান্তই নিজ স্বামীর জন্য নির্দিষ্ট। এবার কিছু বিস্ময়কর তথ্য ছেড়ে নেওয়া যাক। জান্নাতের দাম্পত্য জীবন কেমন হবে? প্রথমত, জান্নাতের নারীরা, হুর হোক বা দুনিয়ার মুমিনা, সবাই হবেন চিরযৌবনা। হাদিসে বলা আছে, জান্নাতীরা 30 বা 33 বছর বয়সে প্রবেশ করবেন। বৃদ্ধ মহিলারাও সেখানে পূর্ণ যুবতী হয়ে যাবেন। একবার এক বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি বললেন কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। এ বলে মহিলা কাঁদতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি বৃদ্ধা অবস্থায় নও, বরং আল্লাহ তোমাকে নতুন যুবতী বানিয়ে দিবেন। দ্বিতীয়ত, দুনিয়া আমরা জানি একাধিক স্ত্রী থাকলে ঈর্ষা থাকে, কিন্তু জান্নাতে তা থাকবে না। আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব। সূরা আরাফ আয়াত 43। দুনিয়ার স্ত্রী ও হুরদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, সবার অন্তর হবে এক, তারা সবাই মিলে স্বামীকে ঘিরে ভালোবাসবেন। তৃতীয়ত, দাম্পত্য সম্পর্কের শারীরিক দিক। হাদিসে এসেছে, জান্নাতি পুরুষদের এমন শক্তি দেওয়া হবে যা দুনিয়ার কয়েকটি পুরুষের সমান। আর হুররা হবে চিরকুমারী, তাদের স্পর্শ হবে অপরূপ। হাদিসে বর্ণিত আছে, একজন জান্নাতীর জন্য 70টি হুর থাকবে, আর শহীদদের জন্য 72টি। এবার বোনদের জন্য বিশেষ বার্তা। পুরুষদের জন্য হুরের কথা শুনে অনেক বোনের মনে প্রশ্ন জাগে, আমাদের কি হবে? আমরাও কি জান্নাতে স্বামী পাবো? জি অবশ্যই, জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না।
যে নারী দুনিয়াতে কোনো স্বামীর ঘরে ছিলেন এবং তিনি জান্নাতে সেই স্বামীর সঙ্গেই থাকবেন। যদি কোনো নারী একাধিক বিবাহ করে থাকেন তাহলে তিনি জান্নাতে তার শেষ স্বামীর সঙ্গেই থাকবেন। হাদিসে এসেছে নারী তার সর্বশেষ স্বামীর জন্য। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের জন্য কাউকে বিয়ে করা হারাম করা হয়েছে, কারণ তারা জান্নাতে তার স্ত্রী হিসেবেই থাকবেন। যে নারী দুনিয়াতে বিয়েই করেননি অথবা স্বামী জান্নাতি নন, তিনি আল্লাহর পক্ষ থেকে এমন একজন জান্নাতি পুরুষের সাথে বিবাহ হবেন যাকে দেখে তিনি খুশি হবেন। এর মধ্যে একটি মজার তথ্য জেনে নিন। হাদিসে আছে, দুনিয়ার কোনো স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে ওঠে, হে অবাগিনী, তাকে কষ্ট দিও না, তোমাকে আল্লাহ ধ্বংস করুক। তোমার নিকট তো তিনি কিছু সময়ের মেহমান মাত্র, শীঘ্রই তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি আমাদের নিকট চলে আসবেন। অর্থাৎ দুনিয়ার স্ত্রীকে সতর্ক করে দেওয়া হয় যে এই মুমিন ব্যক্তি চিরদিন তোমার জন্য নয়, তার প্রকৃত সঙ্গী আমরা। এটি প্রমাণ করে জান্নাতের হুর দুনিয়ার খবর রাখেন এবং তাদের স্বামীর প্রতি কতটা অনুগত। আজ আমরা জানলাম জান্নাতের সেই চিরন্তন দাম্পত্য জীবনের চিত্র। দুনিয়ার সংসার যতই কষ্টের হোক না কেন, সামনে আছে এক অনন্ত সুখের সংসার, যেখানে নেই কোনো বিচ্ছেদ, নেই কোনো অভিমান, নেই কোনো ঈর্ষা। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই জান্নাত। তাই আজ থেকেই প্রস্তুত হন সেই জান্নাতের জন্য। হোক সেটা নামাজের মাধ্যমে, হোক সেটা চরিত্রের মাধ্যমে, হোক সেটা স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা ও ব্যবহারের মাধ্যমে। তো আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।